সংবিধানে আমরা কিছু সাংবিধানিক পদ পাই। এই সাংবিধানিক পদ কি? এই পদে যারা নিযুক্ত হন বা যারা নির্বাচিত হন তাদের শপথ গ্রহণ করতে হয় বা ঘোষণাপত্র পাঠ করতে হয়। আমাদের সংবিধানে টোটাল 10টি সাংবিধানিক পদের কথা বলা হয়েছে, ক্ষেত্র বিশেষে 9টি। কারণ একটি মাত্র সাংবিধানিক পদ আজ পর্যন্ত কার্যকর হয়নি। এই জন্য অনেকেই সাংবিধানিক পদকে 9টি বলে। আমরা 10টি সাংবিধানিক পদই দেখব। তো চলুন, প্রথমে তিনি হচ্ছে রাষ্ট্রপতি, 48 অনুচ্ছেদ। স্পিকার, 74 অনুচ্ছেদ। ডেপুটি স্পিকার, 74 অনুচ্ছেদ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, 56 অনুচ্ছেদ। সংসদ সদস্য, 66 অনুচ্ছেদ। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, এখানে বিচারপতি বলছে কিন্তু বিচারক না, বিচারপতি, 95 অনুচ্ছেদ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, 118 অনুচ্ছেদ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 127 অনুচ্ছেদ। 9 নম্বর সেটা সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ, 137 অনুচ্ছেদ। একটি মাত্র আমরা সংবিধিবদ্ধ পদ দেখতে পাই। এই সংবিধিবদ্ধ পদ হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। ওনাকে হচ্ছে শপথ গ্রহণও করতে হয় না বা ঘোষণাপত্র পাঠ করতে হয় না, 64 অনুচ্ছেদ। আর যেই অনুচ্ছেদটা নিয়ে একটু সবার মতামত ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে ন্যায়পাল, 77 অনুচ্ছেদ। কারণ আজ পর্যন্ত এই ন্যায়পাল সাংবিধানিক পদ হিসেবে আজ পর্যন্ত নিযুক্ত হয়নি।